তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বুকে ফের আরো একবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলার ক্ষেত্রে এই মুহূর্তে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে সতর্কবার্তা জারি করে দিয়েছে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস লেটেস্ট আপডেট দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যদি আপনারা আবহাওয়াটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে আজকের দিনকের ক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ রৌদ্র ঝলমলে আকাশ ছিল। কোথাও আজকের দিনকে কিন্তু তেমন কোনো রকম মেঘলা আকাশের পরিস্থিতি ছিল না। গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু রোদ ঝলমলে আকাশ ছিল, এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে রৌদ্র ঝলমলে আকাশই আমরা আজকের দিনের ক্ষেত্রে দেখতে পেয়েছি। এবং যদি আমরা আজকের দিনের ক্ষেত্রে বিগত 12 ঘন্টার কথা বলি, তো বিগত 12 ঘন্টা ধরেও সেই একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পুরোপুরি পরিষ্কার আকাশ ছিল। এই যে সাদা সাদা মেঘ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব বেশি একটা ঘন মেঘ না, একদমই নর্মাল মেঘ, এবং এই মেঘের ফলে কিন্তু বৃষ্টিপাত হয় না। তো সেক্ষেত্রে আজকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত যে হবে না, সেটা আমি আপনাদেরকে আগের দিনকে বলে দিয়েছিলাম। এবারে আমরা চলে আসছি যে বৃষ্টিপাত তাহলে কবে হবে, এই মুহূর্তে কি বোঝা যাচ্ছে, কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আমরা এখান থেকে এবারে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, এবং আমরা এই মুহূর্তে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, এবং আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আজকের দিনের ক্ষেত্রে কিন্তু একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং আমরা চলে আসছি এবারে ধীরে ধীরে মঙ্গলবার 30 তারিখ নাগাদ। তো মঙ্গলবার 30 তারিখ দিনকে, অর্থাৎ আগামী কালকে দিনকে আমরা দেখবো যে কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপাততভাবে কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন না, এবং দেখুন এই জায়গাটার ক্ষেত্রে বেলা 12টার পর থেকে আপনারা অল্প অল্প করে বুঝতে আরম্ভ করে দিয়েছেন যে কিছু কিছু পরিবর্তন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যেমন এখানটায় এই জায়গাটার ক্ষেত্রে উড়িষ্যার ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হালকা নীলাভ যে আবরণ, এটা কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার ক্ষেত্রে এখানে হালকা নীলাভ আবরণ রয়েছে, এবং এখানটায় কিন্তু হালকা, একদমই হালকা, আপনারা অত ভালো করে বুঝতে পারবেন না, কিন্তু মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দিয়েছে। এবং আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালাবো, এবং আপনারা কিন্তু এবারে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের একটু একটু করে কিন্তু রূপ যে বদল হচ্ছে সেটা বুঝতে পারবেন। বিকেলবেলা 4টের পর থেকে আগামী কালকের দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকেই অল্প অল্প করে মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে, এবং সেই মেঘের ফলে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেখুন, উলুবেড়িয়া বলুন কিংবা কলকাতা বলুন, এখানে কিন্তু বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে 0.5 মিলিমিটার বৃষ্টিপাত, মানে খুবই কম। তো সেখানে কলকাতা আশেপাশে থেকে বারুইপুরের দিকে কিংবা গোসাবার দিকে বৃষ্টিপাত কিন্তু খুব বেশি একটা নেই, এবং হাবড়ার দিকে যদি আমরা আসি, তো হাবড়ার দিকেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই। বনগাঁর দিকে দেখতে পাচ্ছেন যে 1.9 মিলিমিটার, 2 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। চাকদার দিকেও তাই রয়েছে। চন্দননগরের সাইডটার ক্ষেত্রেও কিন্তু কম বৃষ্টিপাতই রয়েছে মোটামুটি। নদিয়ার সাইডের ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই। তবে মেঘলা আকাশের পরিস্থিতি কিন্তু আপনারা আগামী কালকের দিনের ক্ষেত্রে টের পাবেন। পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু অল্প অল্প মেঘাচ্ছন্ন আকাশ এই দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে, বিশেষ করে বিকাল বেলার দিকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার রূপ বদল হতে আরম্ভ করে দেবে, এবং ধীরে ধীরে কিন্তু মেঘটা আরো বেশি পুঞ্জীভূত হবে। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে ধীরে ধীরে কিন্তু ঘন নীল কালারের আবরণ দেখাতে আরম্ভ করে দিয়েছে। কোথায় কোথায় দেখা যাচ্ছে, কলকাতার ক্ষেত্রে, খড়দার ক্ষেত্রে, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প অল্প আকাশের পরিবর্তন হতে আরম্ভ করে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে আপনারা যে শীত শীত ভাবটা পেয়েছেন, আগামী কালকের দিনকে কিংবা বুধবার কিংবা বৃহস্পতিবার এই শীতটা একেবারেই চলে যাবে বলে আপনার মনে হবে, কিন্তু শীত এত তাড়াতাড়ি যাবে না, কারণ সবে জানুয়ারি মাসটা শেষ হলো, ফেব্রুয়ারি মাস আসা এখনো পর্যন্ত বাকি রয়েছে। ফেব্রুয়ারি মাসের দিকেও কিন্তু অল্প স্বল্প শীতের পরিস্থিতি কিন্তু থাকবে। তো একেবারে শীত এখনই বিদায় নেবে না, কিন্তু বিদায়ের মতন পরিস্থিতি কিন্তু আপনারা অনুভব করতে পারবেন, কারণ নর্মাল যে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকটা দিন ধরে, যেখানে 11 থেকে 12 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছিল, সেখানটায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 18 থেকে 19 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে শীতের কিন্তু নামমাত্র থাকবে না এই বৃষ্টিপাত যখন হবে সেই দিনগুলোর ক্ষেত্রে, অর্থাৎ মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে
এবং এর সাথে সাথে বুধবার বৃহস্পতিবার দিনকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অত বেশি থাকবে না। দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আমরা এখানটায় খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দেখুন এই জায়গাটার ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বুধবারের কথা বলছিলাম, তো মঙ্গলবার দিনটায় ভালো করে দেখব। দেখুন এখানটায় যদি জুম আউট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রেও একাধিক অঞ্চল থাকবে, যেমন এখানটায় সাইকুলপা, ফরিদপুর, যশোরের আশেপাশে থেকে বৃষ্টিপাত থাকবে। মোটামুটি চন্দ্রনগরের সাইডে ক্ষেত্রেও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8টার পর থেকে ট্র্যাকটাকে চালাবো এবং দেখার চেষ্টা করব যে কোন সময় ভারী বৃষ্টিপাত আছে। এবং যেটা আপনারা দেখতে পারেন কিছুক্ষণের মধ্যেই যে পুরুলিয়া বাঁকুড়া সাইড থেকে 10টার সময় যদি নিয়ে যায় দেখতে পাবেন যে পুরুলিয়া বাঁকুড়ার এই সাইডটা থেকেই ধীরে ধীরে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত ধেয়ে আসছে। পুরুলিয়া বাঁকুড়া এখান থেকে বাঁকুড়ার দিকে আসবে, বর্ধমান, তারপরে ধীরে ধীরে নদিয়া, মুর্শিদাবাদ এবং তারপরে সেটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে কিন্তু ঢুকে যাবে। তো এরকম ভাবে কিন্তু ধীরে ধীরে এটার ফ্লোটা হতে চলেছে এবং আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব যে পরিস্থিতি কিরকম হতে পারে। তো দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আমরা চলে আসলাম এবারে রাত 12টার সময়, মানে আজ রাত 12টার দিকে বাঁকুড়াতে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি কিন্তু 12 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত থাকবে। ইন্দিপুরের আশেপাশের দিকে মোটামুটি হালকা বৃষ্টিপাত রয়েছে এবং এখানটা ক্ষেত্রে রতনপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোটামুটি বৃষ্টিপাত হবে। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের সাইডগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওন্দার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে তার আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে যেমন সোনামুখী, বর্ধমান, কতুলপুর, এই এলাকাগুলোর ক্ষেত্রে ক্ষেত্রার দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কোন জায়গা থেকে মেঘটা ঢুকলো এবং কিভাবে সেটা এগোচ্ছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। রাত দুটোর সময় কিন্তু বন্ধুরা বিষ্ণুপুর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত জয়পুর, কতুলপুরের দিকে আসবে, ধীরে ধীরে সেটা আরামবাগের দিকে ঢুকবে এবং দাসঘরার দিকে এখানটাও কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে এবং তারপরে এটা মেমারি হয়ে নদিয়া হয়ে সেটা কিন্তু বাংলাদেশের দিকে ঢুকবে। দেখুন আমি ট্র্যাকটাকে আরো একটুখানি চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝ রাতের বেলা থেকে কিন্তু তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং লাল কালার শো করে গেছে। লাল কালার বলতে পারেন আপনারা কিন্তু, এবং লাল কালার হওয়া মানে কিন্তু ভারী বৃষ্টিপাত। দেখতে পাচ্ছেন আপনারা এখানটাই এই জায়গাটা কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত, এখানটা কিন্তু ভারী বৃষ্টিপাত দেখিয়ে দিচ্ছে। 25 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতটা হবে এটা কিন্তু বন্ধুরা কতুলপুরের সাইডগুলোর ক্ষেত্রে, কতুলপুর এবং ধাসগড়া সাইডের এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি কান্দা ঘোষের দিকে, মেমারির দিকে, পান্ডুয়ার দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। চাকদা রানাঘাটের দিকেও কিন্তু বন্ধুরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত মাঝ রাতের বেলার দিকে তুমুল বিপর্যয় নেমে আসতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং এর সাথে সাথে যদি আমরা এখানটায় জুম ইন করি দেখতে পাবেন যে জঙ্গলপাড়া এবং মাসাতের ক্ষেত্রে এখানটাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি কলকাতা এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে, বর্ধমানের দিকটার ক্ষেত্রে, নদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মতনই থাকবে। যশোরের দিকেও বৃষ্টিপাত থাকবে। এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং এই জায়গাটার ক্ষেত্রে আমরা ভোরবেলা চলে আসলাম এবং ভোরবেলার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দননগর, খড়দা সাইডে গুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চাকদার দিকটার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে। পান্ডুয়ার দিকে, দাসঘাটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানটায় কাঁচরাপাড়া সাইডের ক্ষেত্রে, চন্দননগরের ক্ষেত্রে, ব্যারাকপুরের ক্ষেত্রে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। সিঙ্গুর, মাসাত, জগবল্লভপুর, পানিহাটি, ব্যারাকপুরের সাইডের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কলকাতার ক্ষেত্রে প্রপার কলকাতা এবং নিউ টাউনের আশেপাশের দিকেও বৃষ্টিপাত থাকবে। মোটামুটি এখানটায় বারুইপুরের সাইডগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে ভোরবেলা থেকে, মানে মাঝরাতের বেলা থেকে ভোরবেলা পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা বুধবার দিনকে বৃষ্টিপাত দেখতে পেলাম। এবং তারপরে যত সময় এগোতে থাকবে, দেখুন যত সময় এগোতে থাকবে তত বেশি এই বৃষ্টিপাতটা বাংলাদেশের দিকে সরতে আরম্ভ করে দেবে। তবে বুধবার দিনকে কিন্তু বন্ধুরা আপনারা এই বৃষ্টিপাত হয়ে যাবে বলে যে প্রচন্ড রৌদ্র ঝলমলে ভাব আমরা বুধবার দিনকে দেখতে পাবো, তো সেরকম টাইপের কিন্তু পরিস্থিতি তৈরি হবে না, বরং উল্টো চিত্রই দেখা যাবে। দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে আরো একবার হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত, সেটা কন্টিনিউয়াসলি রাত্রে বেলা পর্যন্ত
চলতে পারে। ইতিমধ্যে আপনারা ভালো করে অল্প অল্প করে টের পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু শীতের ভাবটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে। সকালবেলার দিকে কখনো কখনো হালকা কুয়াশার একখানা আস্তরণ থাকলেও সেই কুয়াশার আস্তরণ কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে এবং শীতের ভাবটা অনেকটা অংশেই কমে গেছে। এবং তারপরে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আরামবাগের সাইডগুলোর ক্ষেত্রে, চন্দননগর কোলাঘাটের সাইডগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত থাকবে। এবং তারপরে আমরা চলে আসবো ফেব্রুয়ারি মাসের প্রথম দিন, ফেব্রুয়ারি মাসের 1 তারিখের দিনকে। এবং পয়লা ফেব্রুয়ারির দিনকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বারংবার বৃষ্টিপাত আমরা সকালবেলার দিকে লক্ষ্য করতে পারবো, যেখানে বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে, মেমারির সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এখানটায় দাসগাড়া ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, কাঁচরাপাড়া, চন্দননগরের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা এখানটায় দেখতে পাচ্ছি। এবং দেখুন এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার 1 তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবেই থাকবে। এবং এখানটা আরামবাগের ক্ষেত্রে আশপাশের দিকে এখানটায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে। তবে পুরো যে বিষয়টা, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে, তো তাপমাত্রার কথা যখন চলে আসলাম দেখে নেবো যে আগামী কালকের দিনের ক্ষেত্রে কিরকম তাপমাত্রা থাকবে। দেখুন আগামী কালকের দিনের ক্ষেত্রে কলকাতার দিকে 14 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রাটা আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। তো 14 ডিগ্রি এখানটায় রয়েছে। নদিয়ার দিকে কিন্তু 15 ডিগ্রি। তো ধীরে ধীরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা একটুখানি বেড়ে গেল, যেটা 11 ডিগ্রি চলছিল পুরুলিয়ার কয়েকটা সাইডে, যেখানে সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা নেমে গিয়েছিল, সেটা কিন্তু ধীরে ধীরে 13 থেকে 14 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এবং আপনারা অবাক হবেন জেনে, আপনারা যদি দেখেন যে বুধবার দিনকের সর্বনিম্ন তাপমাত্রা কিরকম পর্যায়ে রয়েছে। তো দেখুন, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে বুধবার দিনকে ভোর 4টের সময়, যেই সময়ে হাড় কাঁপুনি শীতের আমেজ থাকে, সেই সময় কলকাতার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে 18 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি। সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি, নদিয়ার দিকে 17 ডিগ্রি, বর্ধমানে 18 ডিগ্রি, বাঁকুড়ায় 16 ডিগ্রি, পুরুলিয়াতে 13 ডিগ্রি। পুরুলিয়ার দিকে কেন এতটা মানে কম তাপমাত্রা রয়েছে, কারণ হচ্ছে পুরুলিয়ার দিকে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না। যেখানে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে সেখানে কিন্তু খানিকটা শীতের আমেজ থাকবে। তাছাড়া যেই সমস্ত এলাকার ক্ষেত্রে, যেমন বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, এই সমস্ত এলাকার দিকে যেহেতু বৃষ্টিপাত হবে, খড়গপুরের সাইডে যেহেতু বৃষ্টিপাত হবে, সেহেতু কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে তেমন একটা শীতের আমেজ পাবো না। তো এটা তো আমরা সম্পূর্ণ ডিটেলসে লাইভ আপডেটে দেখে নিলাম। এবারে আমি আপনাদেরকে নিয়ে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে এবং দেখে নেব পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা, এই লেটেস্ট রিপোর্ট আজকের দিনের ক্ষেত্রে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছে। এবং সেই লেটেস্ট রিপোর্টে দেখুন এখানটা উত্তরবঙ্গের জন্য কি বলা হয়েছে। উত্তরবঙ্গের জন্য কিন্তু এই মুহূর্তে হালকা, আজকের দিনের ক্ষেত্রে যদি আমরা আপডেট দিই তো সেখানে দার্জিলিংয়ের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। এছাড়া কিন্তু বন্ধুরা আমরা যদি কালকের দিনের কথা বলি, তো কালকের ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তারপর দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে এবং সাথে সাথে বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউয়াসলি আগামী 5টা দিন লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে, এটা কিন্তু এখানটায় বলা হয়েছে। এবং যদি আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসি, তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আপনারা যেটা দেখতে পাবেন, তো মোটামুটি আমরা যদি দেখি, তো সেখানে আপনারা দেখতে পাবেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনকে একটুখানি কুয়াশা ছিল, কিন্তু কালকের দিনের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এখানে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, নদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি বৃষ্টিপাত হবে। তার সাথে সাথে যদি আমরা পরবর্তী দিনকের কথা বলি, তো সেখানে দেখতে পাবেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া ও উত্তর ও দক্ষিণ 24 পরগনার দিকে, বীরভূম, মুর্শিদাবাদের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তার পরের দিনকে ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে। তো পরিস্থিতি কিন্তু এরকমই থাকতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। মোটামুটি ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কবার্তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং এটাও লিখে জানাতে পারেন যে আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কি রকম রয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।